এই দিনটা ছিল জিউর স্কুলের পিকনিক। আমি সকালবেলা উঠে স্কুলে পিকনিকে যাবে এর জন্য অনেক খাবার তৈরি করে দিয়েছিলাম, কিন্তু সেই খাবারের ভিডিও এখনও এডিট করতে পারি নাই। সেই কবে যেন পিকনিকে গেল, দেখেন এখনও সেই ভিডিও এডিট করা হয় নাই। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে আলোচনা করব, অনেকেই বোঝেন যে আমি অনেক গ্রামের ভিডিও দিচ্ছি, গ্রামের ভিডিও, যে গ্রামের ঘরবাড়ি দেখি, এই ঘরবাড়িগুলোর দাম কেমন বা কি বৃত্তান্ত। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কেমন দাম। আমি তো কোনো জায়গায় কখনো দামের কথা বলি না। তো দামের কথা বাদ দিয়ে চলে আসি দালালের কথা, বা দালাল বা যেখানে প্রপার্টি কেনাবেচা হয়। এক কথা ওই যে ধরেন তাদের কথাই বলি, এনাদের ভেতরে যারা কেনাবেচা করেন তারা হচ্ছে জাস্ট অনেক সময় দেখা যায় যে জাস্ট বলা দেয় যে অমুক জায়গায় একটা জমি আছে বা ঘর আছে বা একটুখানি জায়গা আছে, দেখে আসতে পারেন, বা একটু ভিডিওর ক্লিপস দিয়ে দেয় বা কয়েকটা ছবি দেয় এরকম। কিন্তু আরও কয়েকজন আছেন যারা এইগুলো নিয়ে রীতিমতো ব্যবসা করে, এবং এরা তো এক দুইজন না, অনেক লোকজনরা আছেন। তারা খোঁজ রাখে যে কখন কোন জায়গায় একটা জমি পাওয়া যায়, তারা ওইগুলো কিনে নেয় খুব সস্তাতে কেনে, তারপরে কি করে ওর থেকে 4 ডবল 5 ডবল দামে উঠায় রাখে। আপনার যখন নিতে ইচ্ছা করবে বা কোনো একটা জায়গা পছন্দ হবে, আপনার কি হবে, নিতেই হবে ওই দাম দিয়ে, এইরকম অবস্থা। নিলে নাও, না নিলে না নেও। তাদের একটা ওই রকম গা স্বভাব বা গাছও একটা কথা। গতকালকে যে আমরা একটা জায়গাতে গিয়েছিলাম, অনেক সুন্দর, খুবই সুন্দর ওই প্লেস। তারপরে কয়েকদিন আগে যে সমুদ্রের কাছে গেলাম, ওইটাও অনেক সুন্দর। এই যে সুন্দরগুলোর ভেতর তারপর অন্যান্য যেখানেই গেছি না কেন, সবগুলোতেই দেখলাম যে জমির যে দাম তার থেকেও 4 থেকে 5 গুণ দাম ওনারা দিয়ে রাখছে। যদি নিতে ইচ্ছা করে নেন, না নিতে ইচ্ছা করলে নিয়েন না, এরকম। তা আমরা তো এগুলো দেখি, দেখার পরে দরদাম করি যে না আমরা এটা দিতে পারবো। তখন ওনরা আবার বলে না, এটাই হবে না। ওনরা এমন একটা ধরেন আপনার যদি দাম হয়, জায়গাটার দাম যদি হয় 5,000 টাকা, আপনি যদি 5.5 বলেন, ওনরা দিবে না। তো কততে দেবে? ওই যে 5 বলছে না, আপনি যদি 100 কমাইয়া, মানে ওনরা যদি 100 কমায় তাইলে হইতে পারে, তাছাড়া দেবে না। আবার উল্টা আবার বলে কি দাম কমাইলে ওনরা ওই 5-এর থেকেও আবার 6-7 বিক্রি করতে পারে। ওনরা তো অনেক কমে বলছে। সমুদ্রের কাছের ওই বাড়িটার কথা বলি, ওই বাড়িটা যিনি কিনছে তিনি খুবই কমে কিনছে, ধরেন 2,000 টাকায় কিনছে। কেনার পরে উনি ওইখানে দাম দিয়ে রাখছে 7,000 টাকা। এখন উনি 7,000 টাকার একটা মানে পয়সা কম নিবে না। তো আমি বারবার করে মেসেজ দিছি যে দেখেন আমার যেটুকু দরকার আমি ওইটুকু আপনাকে দিতে পারবো না, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওইটুকু দেবো। তা উনি দিবে না। তা আমি কত বলছি, অনেকেই বলতে পারেন আমি 6.5 বলছি, ঠিক আছে। ধরেন ওই যে 7 বলছে, তো আমি 6.5 বলছি। বলার পরে উনি দিবে না। তারপরে আবার উনি আমাকে বলতেছেন যে ঠিক আছে আরেকটু বাড়াই দেন। তাই আমি বলছি কি ঠিক আছে তাহলে আর 2 বাড়াই দিই আমি। তাই আমি যখন বললাম যে ঠিক আছে 2 বাড়াই দেবো, তারপর উনি আবার কি বলতেছে, তাহলে ওই যে খরচ হয় না, লেখাপড়ার খরচ, যে জমির যে লেখাপড়ার যে খরচ আছে, কোথাও যায় সেই খরচটা যে দিতে হয় সরকারের ট্যাক্সে, এখন ওই ট্যাক্সটা আমাকে দিতে বলতেছে। ওনার ট্যাক্স, আমার ট্যাক্স তো আমি দেবই, এখানে কিনতে গেলেও ট্যাক্স আর বেচতে গেলেও ট্যাক্স, 2 দিকেই ট্যাক্স যায়। তা উনি আমাকে বলতেছে কি যে ওই ট্যাক্সটা যেন আমি ওনার ট্যাক্সটা দিয়ে দিই। তা আমি ওনাকে বলতেছি আপনার জমিতে দাম আমি আর একটু বাড়ায়ও দিছি, তাই না, তারপর আবার ট্যাক্সও দিয়ে দেবো। এখন আপনাদের দুলাভাই বলতেছে না, এইভাবে হয় না। আর তারপর ওই সমুদ্রের পাশের ওই বাড়িটার নিচে বুল ট্যাঙ্কি, যেটা বলে যে সে ওয়াটার ট্যাঙ্কি, ওই প্রচুর পরিমাণে আবর্জনা দিয়ে ভরে রাখছে। তারপরে ঘরটাও খুব বেশি মজবুত না, যে কোনো সময় মানে ভেঙে চড়ে যাইতে পারে, 2-3 বছর হয়তো বা যাবে, তারপর আর যাবে না। তো ওইটা ওইভাবে বাদ হয়ে গেল। গতকালকের যেটা দেখলাম ওইটা নিয়ে বলি, ওইটার দাম উনি ওই এখন যিনি বর্তমানে আছেন ওই বাড়িতে, ওই ঘরটা কিন্তু ওনার নিজের করা না, ওই ঘরটা আগের যারা ছিলেন তাদের করা, বহু বছর আগের। তা যিনি কিনছেন তিনি 2015 সালের, এই যে ঠিক 10 বছর হইল এই যে জানুয়ারিতে যিনি কিনছেন। তা উনি ওই জমি ধরেন 1,000 টাকা দিয়ে কিনছেন, জাস্ট বলতেছি 1,000 টাকাও না, মানে ধরেন 900 টাকা দিয়ে কিনছে উনি। এখন 900 টাকা দিয়ে কিনা উনি ওই জমিটা বর্তমানে দিয়ে রাখছে 7,000 টাকা। তা আমি বারবার করে বলতেছি যে আপনি 900 টাকা দিয়ে কিনছেন, তা আপনি 7,000 টাকা মানে 6,000 টাকা উপরে উঠায় রাখছে এরকম। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি কিভাবে জানতেছি বা কী বৃত্তান্ত। তো এইখানের এমন একটা সিস্টেম করিয়াতে যে আপনি কোনো জায়গায় কোনো জমি কিনবেন বা কিছু কিনবেন, যদি সেই কাগজপত্রগুলো আপনি নিয়ে আসেন কম্পিউটারে, মানে একটু টাকা দিয়ে দিতে হয় এই কাগজপত্রগুলো বের করতে,
তা যখন আপনি কাগজপত্রগুলো বের করবেন সব কিছু লেখা থাকে, কত বছর আগে কে কিনছে, কত টাকায়, তারপর তার আশেপাশের জমিগুলো কত টাকায় বিক্রি হচ্ছে, সব লেখা থাকে। তো আমরা ওই আশেপাশের জমিগুলো দেখলাম যে কে কত দামে কিনছে, খুবই চিপে কিনছে, বুঝেন না? ওই যে বললাম না 900 টাকা দিয়ে কিনছে 10 বছর আগে, আর উনি এখন ওইটাকে 7,000 করে রাখছে। এমন অবস্থা হয়েছে যে নিলে নাও, না নিলে না নাও, ওই যে একই রকম। তা আমি এখানে একটা ক্যামেরা স্ট্যান্ড কিনছি, এমন এক অবস্থা হয়েছে, কুপন থেকে আমি কি দাম দিয়ে কিনছি, এটার দাম পড়ছে প্রায় 3,900 টাকার উপরে। কিন্তু দেখেন ওই যে স্ট্যান্ডটা থাকে না, যেটা দিয়ে ক্যামেরা ধরে রাখা হয়, মানে মোবাইলটা, সেই স্ট্যান্ডটা আমাকে দেয় নাই, ওই ফোল্ডারটাই। মানে সব কিছু আছে কিন্তু ফোল্ডারটা নাই, সেটা আমি আবার আর একটা স্ট্যান্ড থেকে নিয়ে এসে এটাকে জোড়া লাগাইলাম। কি এক অবস্থা! এটাকে যে রিটার্ন করবো তারও কোনো আমার ছিল না, কারণ এটা অনেক দিন হয়ে গেছিলো, আমি প্যাকেটটা খুলতে পারি নাই ব্যস্ততার জন্য, সেই জন্য একটা প্রবলেম হয়ে গেছে। তা ওই জমির কথা বলি, তা গতকালকের ওই জমিটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। অনেক আপু ভাইয়ারা আমাদের অনেক সুন্দর কমেন্ট করে অনেক হেল্প করেছেন, অনেক ধন্যবাদ। লাস্টে আমরা ওই জমিটার দাম কত বলছি, ধরেন ওই যে উনি 1,000 দিয়ে কিনছে, তারপর আশেপাশের জমির কি কেমন কি দাম, ওই সব কাগজপত্র তুলে নিয়ে আসছে, তো তা আমরা ওইটার দাম বলছি ধরেন 3,500 এরকম বলার পরে, তো ওইখান থেকে আমাদের একটু ঝাড়ি টাইপের এরকম দেওয়া হয়েছে যে এইটা দিয়ে কোনো দিনই হয় নাকি। তা আমরা নিয়ে আসছি কাগজপত্র সব কিছু, তা ওনারা আবার কাগজপত্র নিয়ে আসছি, তারপরে এগুলো তো জানে যে সবাই কাগজপত্র তুলে নিয়ে এসে দাম দর করে, কিন্তু দিতে চায় না। তা আমাদেরও কথা হচ্ছে যে এত কম দামে কিনে, এরকম দাম তো কখনোই, যে আমরা যেরকম ভালো ঘর বাড়িগুলোতে থাকি, এত দাম ঘর বাড়ি তো কখনো উঠে আসে, মানে কি ধরেন 10 বছর আগে আমরা যে ঘরটাতে এখন আছি, এখন এই ঘরটাও কিন্তু ওই রকম, বা অন্যান্য ঘরগুলোও কিন্তু এরকম দাম ওঠে না। 10-12 বছরে উনি যে দাম উঠাইছে, তারপরে হচ্ছে আরও গ্রাম। তো এত কিছু বিবেচনা করে কোনো দিক থেকে হয়, কোনো দিক থেকে হয় না। তারপরেও অনেকে কমেন্ট করছেন 2-1 জনে যে আপনার এই ঘরের ভিডিও দেখতে দেখতে ক্লান্ত, আর ভালো লাগে না, ওই গ্রামের ভিডিও হ্যান ত্যান এরকম। তো আমি জানি না, আমার কিন্তু ভালোই লাগে। আবার আরেক আপু কমেন্ট করছেন যে রেস্ট নেন তাহলে। হ্যাঁ, অবশ্যই, যার ভালো লাগবে না তিনি একটু স্কিপ করে যাবেন, কারণ আমার যেহেতু এইটাই যে আমি চলে যাচ্ছি, তারপর আমার কিছু জানার ইচ্ছা আছে, যে আমি যেগুলো বুঝি না সেগুলো আমি দেখছি যে আমার ভিডিওর যে কমেন্ট আসে আপুরা ভাইয়ারা করে, সেই কমেন্টের ভিতর থেকে আমার প্রতিটা কমেন্টই দেখা যায় যে আমার কাজে চলে আসে, যে আমি যে দিকটা বুঝতে পারি না, যে এই দিকটা বিবেচনা করতে হবে বা অন্য দিকটা বিবেচনা করতে হবে, বা আমি যে জিনিসটা এড়াই গেছি দেখি নাই, আমি এইটা খুব ভালো করে খেয়াল করছি যে আপুরা ভাইয়ারা আমার সাথে আছেন, তারা খুব সুন্দর কমেন্ট করে আমাকে বুঝাই দেন যে এইটা ভালো করে দেখবেন, ওইটা ভালো করে দেখবেন, এই জিনিসটা পড়া উচিত ছিল। এখানে আসলে কোরিয়া এবং জাপানের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে 90 সাল থেকে, এই যে 1990 সাল থেকে ওইখানে একটা প্রার্থনা করা হয়, জাস্ট ওই যে অরিনি ডে, চিলড্রেন ডে, যেটা মে মাসের 5 তারিখে, জাস্ট ওই আমাদের দেশের শহীদ মিনারের মতো, কি ঠিক কিনা বলে? তা আমি আর আপনাদের দুলাভাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে, আমরা তো ওইটা করবো না, নিতেই পারি, যেহেতু কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা অনেক চিন্তা ভাবনা করেও আপনাদের অনেক ভালো কমেন্ট দেখে এটার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমরা বলছি, তো ওইখান থেকে এখনও কোনো করে না, একটু অন্যরকম টাইপের করছে যে না হবে না এরকম। আর যদি একটু দাম ঠাম বাড়াই ঠাড়াই বলি, তাহলে হয়তো বা আবারও অ্যান্সার আসবে ওইখান থেকে। তো আপনাদের দুলাভাই বলতেছে না, অপেক্ষা করো, কারণ ওই জমি তো দাম না, আর উনি এত দাম চাই বসছে, তো জমি ভালো, কিন্তু কোরিয়ানরাও অনেকে ওই জায়গাগুলোতে আসলে থাকতে চায় না, অনেকে থাকতে চায়, অনেকে থাকতে চায় না, এইরকমই। আমার শাশুড়ির সাথেও কথা হয়েছে যে কীরকম কী হবে বৃত্তান্ত। শাশুড়ি বলতেছে যে কোনো সমস্যা হবে না, যদি মন ভালো থাকে তাহলে আর কোনো সমস্যা, আর যদি মন সবসময় খুঁত করে তাহলে তো ওই রকমই, যে না নেওয়াই ভালো। তার শাশুড়ির হিসাব মতো না, কোনো সমস্যা নেই, লোকজনরা তো বাস করে এইদিক ওদিকে, দেখো যেটা ভালো হয়। ওই যে আপনাদের মতো অনেক ভালো আপুরা বলছেন না যে দেখে শুনে নেবেন, বা অনেক কিছু কোনো সমস্যা হবে না, জাস্ট ওই রকমই, যেহেতু প্রার্থনা করা হয় এবং প্রার্থনার জন্য যে জায়গাটা, সেটাও অবশ্যই ভালো জায়গা।